আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে আসলাম। আমাদের সবার কলিজার টুকরাদেরকে আমরা কি খাওয়াচ্ছি দেখেন। দোকানেই আপনি যে কোনো মুদি দোকানে গেলেই এগুলো পাবেন। 5 টাকা নেবে, 10 টাকা নেবে, 15 টাকা নেয়, আপনার ব্র্যান্ড বুঝে দাম নেয়। আমি আজকে নিয়ে আসলাম, এটার দাম মাত্র 5 টাকা। একবার চিন্তা করেন, বর্তমান এই জামানায় এই 5 টাকা দামের লিচু, যেটাকে বলে লিচু ফুটিকা, এগুলো পাওয়া যায়। তো আমি নিয়ে আসলাম একটা। আমি নিয়ে এসে আগে প্রথমে তো চেক করলাম, যে চেক করে দেখবো যে আসলে এটা কি অরিজিনাল না ডুপ্লিকেট, এটার ভিতর কি পুরোটাই কেমিক্যাল, না পুরোটা সেকারিং, না পুরোটা হচ্ছে কাপড়ের রং, না পুরোটা হচ্ছে আপনার শিশুদের খাদ্যর জন্য পারফেক্ট। তো আমি নিয়ে এসে দেখেন কাপড়ে নিলাম, আর কাপড়ে নেওয়ার সাথে সাথেই দেখতেছেন কাপড়টা কিভাবে কালার হয়ে গেল। আর সর্বপ্রথম বলে নিই, এটা আসলে খাবারের যে রঙটা সেটা না, এটা হচ্ছে আমরা যে কাপড়ের যে রঙগুলো থাকে বিভিন্ন কলকারখানায় ইউজ করে, তাদের সেই রঙগুলো তারা ইউজ করতেছে। আমি আপনাদেরকে এমন জিনিস দেখাবো, আপনারা দেখার পরে আপনারা জীবনও আপনাদের বাচ্চাদেরকে এগুলো কিনে খাওয়াবেন না। কারণ এটার ভিতরে আমি এমন জিনিস পাইছি যা আমাকে নিজেকে আমি অবাক। আমি বললাম যে বর্তমান জামানায় এখনও এইভাবে ব্যবসা করতেছে প্রতারকগুলো। আসলে প্রশাসন এরা কিছুই দেখে না। আপনাদের দেখেন আমি এটা চিপতেছি আর কিভাবে রং বাইরে হইতেছে। আমাদের যেমন নতুন কাপড় কিনলে যে ধোয়ার পরে একটা রং বাইর হয়, একদম সেম। আমি দেখেন আমার মেয়ের সাদা একটা সেন্টর গেঞ্জি নিয়ে আমি এটা চিপতেছি আর দেখতেছি যে দেখেন। আর এটা যদি অরিজিনাল জেলি হতো তাহলে দেখেন এটা কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই মিশিং হয়ে যেত, কিন্তু এটাকে আমি এত করতেছি, এটা কোনোভাবেই মানে মিশিং হচ্ছে না। মানে এটা পুরোটাই হচ্ছে একটা প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে আমাদের বাচ্চাদেরকে মেরে ফেলার জন্য পুরা ষড়যন্ত্র করতেছে। এটা পুরোটা হচ্ছে একটা কাপড়ের রং, প্লাস্টিক। এটা খেলে আমাদের সন্তানদের আপনার কিডনি সমস্যা হবে, ফুসফুসের সমস্যা হবে, আরও যে সমস্ত বাচ্চাদের জিনিসগুলো আছে অঙ্গ প্রত্যঙ্গ, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সমস্যা হবে। কারণ বাচ্চাদের সব কিছুই কিন্তু দুর্বল থাকে। দেখেন আমি এটা চিপার পরে যে জিনিসটা বের হলো দেখতেছেন সাদা সাদা, আপনারা হয়তো খেয়াল করতেছেন ভিডিওতে, সাদা সাদা একটা পলিথিনের মতো। দেখেন এই যেমন ওই আমরা মুরগি ছিললে যে মুরগির চামড়া থাকে, হ্যাঁ, মাংসের উপর যে চামড়াটা থাকে, ঠিক ওইভাবে একটা চামড়া বেরিয়েছে। আমি এটা দেখার পর আমি পুরো অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব। দেখেন কিভাবে বেরিয়েছে, দেখছেন মনে হইতেছে একটা মাংসর ভিতরে মুরগির চামড়া লাগিয়া রয়েছে। আর দেখেন আমি এটা এমন শক্ত দিয়ে করলাম, তারপরে এটাকে আমি গলাইতে পারলাম না। এটা হচ্ছে পুরাপুরি হচ্ছে প্লাস্টিক। তো আমাদের সন্তানদেরকে, আমাদের কলিজার টুকরাদেরকে আমরা কি খাওয়াচ্ছি, খাওয়ানোর আগে অবশ্যই আমাদের 100বার যাচাই করা উচিত। আর ভিডিওটা আপনাদের কাছে বলবো, যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই অনেক পরিমাণ শেয়ার করে দিবেন। জানি আমার এই ভিডিওটা দেখে আশেপাশে আপনাদের যারা আছে সবাই সচেতন হতে পারে, না হলে আপনার কলিজার টুকরা সন্তানদেরকে আমরা তিলে তিলে মেরে ফেলতেছি। তাদের কিডনি, লিভার, ফুসফুস সব আমরা ধ্বংস করে দিচ্ছি এই সমস্ত বাজারের সস্তা খাবার খাওয়াইয়ে। আমি বলতে চাই, যারা গার্জিয়ান আছেন, যারা পিতামাতা আছেন, আপনারা অবশ্যই বাইরের জিনিস সম্পূর্ণ অ্যালাউ করবেন না সন্তানদেরকে। দেখেন আমি এটা করলাম, আমার হাত পুরা রং হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, গেঞ্জিটা রং হলুদ হয়ে গেছে। এই দেখেন পানি পুরা হলুদ, মানে এখানে কোনো খাবার নাই, এখানে সম্পূর্ণ হচ্ছে হলুদ। আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন, নিজের সন্তানের যত্ন রাখবেন, বাইরের খাবার থেকে সম্পূর্ণ বিরত থাকবেন।